গতকাল সন্ধ্যের ঠিক মুহূর্তে এই রকম আলোকরশ্মি আকাশে কে কে দেখেছেন বলবেন। একই সঙ্গে এই রকম ধোঁয়ার কুণ্ডলী কে কে দেখেছেন বলুন তো। না না, এটা শুধু আমি বা আপনি বা আপনার প্রতিবেশী দেখেছে তা নয়, মানে ওড়িশার মানুষ দেখেছে, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, বাদই দিন, এগুলো তো ভারতের অংশ। এই ছবি দেখেছে প্রতিবেশী পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, এখানকার মানুষজন। হঠাৎ করেই তারা দেখে যে আকাশের এক কোণে এই রকম একটি ধোঁয়ার কুণ্ডলী, মানে আগুন নিয়ে ছুটছে, ধনুকের মতন এঁকে বেঁকে যাচ্ছে। বাস এই ছবি তোলা মাত্র সোশ্যাল মিডিয়ায় যেই আপলোড হয়েছে একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। অনেক মানুষ ভাবছে এটা উল্কাপাত নাকি, অনেকে আবার ভাবছে ভিন গ্রহের মহাযান চলে এলো ভূপৃষ্ঠে, এটাও ভাবছে অনেকে। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের নজরে ছিল বঙ্গোপসাগরের ওপর জারি করা একটি নোটাম, সেই বিজ্ঞপ্তির দিকে তারা নজর রেখেছিল। সেখানে ৩৫০০ কিলোমিটারের দীর্ঘ একটি বিরাট রেঞ্জ জোন, মানে বিপদসংকুল করিডর, কোনো সরকারি ঘোষণা ছিল না, কোনো আনুষ্ঠানিক বক্তব্য ছিল না। ভারত কি করলো তবে বলুন তো? এটা অগ্নি 6-এর পরীক্ষা নাকি অগ্নি 5-এর বিধ্বংসী কোনো সংস্করণের পরীক্ষা করে ফেললো ভারতবর্ষ? চরম রহস্য গোটা বিশ্ব জুড়ে। আজ আমরা উন্মোচন করব বঙ্গোপসাগরের সেই রাতের আগের মুহূর্তে ঠিক কি হয়েছিল যে এই রকম রশ্মি দেখতে পাওয়া গিয়েছে। আপনাদের ঠিক কি অনুমান বলবেন? একই সঙ্গে এই ঘটনা ঘটার পরপরই গোটা বিশ্বব্যাপী সংবাদ মাধ্যম তারা উঠে পেরে লেগেছে এবং তারা নিজের নিজের মতন করে প্রতিবেদন করছে। যেহেতু ভারতের তরফ থেকে কিচ্ছু জানানো হয়নি, ফলে রহস্য আরও ঘনীভূত হয়ে গিয়েছে। আমি এই প্রতিবেদনটি নিয়েছি রিপাবলিক থেকে, বড় পেপার, আপনারা প্রত্যেকে জানেন। তারা কি লিখেছে দেখুন। ইন্ডিয়াস মিস্ট্রি মিসাইল টেস্ট ওভার বে অফ বেঙ্গল ফুয়েলস অগ্নি 6 অ্যান্ড হাইপারসোনিক স্পেকুলেশনস। এই তখন নোটাম জারি হয়েছিল কত? 3500 কিলোমিটার, 3500 কিলোমিটার। এরাও মনে করছে অগ্নি 6 হতে পারে, অগ্নি 5 হতে পারে। সমস্যা চারিদিকে, বুঝলেন? গোটা বিশ্ব এটা নিয়ে রীতিমতো চমকে গিয়েছে। একটি মিসাইল টেস্ট কতটা শক্তিশালী তা বোঝা যায় তার বিপদের সীমা দেখে, মানে ডেঞ্জার জোন দেখে। সাধারণত ওই ছোটোখাটো মাঝারি পাল্লায় যদি ক্ষেপণাস্ত্র পরীক্ষা হয় সেই ক্ষেত্রে কয়েকশো কিলোমিটার এলাকা ফাঁকা করে দেওয়া হয়। এই 8ই মে এই যে পরীক্ষাটা হলো, মানে গতকাল বঙ্গোপসাগর জুড়ে 3500 কিলোমিটারেরও বেশি এলাকা নিষিদ্ধ করা হয়ে গিয়েছিল। এবার প্রতিরক্ষা বিশেষজ্ঞ যারা রয়েছে এই বিশাল করিডর, তারা মনে করছে সাধারণ টেকনিক্যাল মিসাইল টেস্টের জন্য নয়, এটি স্ট্র্যাটেজিক ব্যালিস্টিক মিসাইলেরই ইঙ্গিত দেয়। একেবারেই চণ্ডীপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ এবং আব্দুল কালাম দ্বীপ, যা ভারতের পারমাণবিক সক্ষমতার কেন্দ্রবিন্দু, সেখান থেকেই এই উৎক্ষেপণ পরিচালনা করা হয়েছিল। মজার বিষয় দেখুন, এই যে দীর্ঘ লম্বা পথ, এই লম্বা পথে কিন্তু নোটাম জারি করে দেওয়া হয়েছিল যে এখান দিয়ে কেউ যাবেন না, এখান দিয়ে কেউ গেলে কিন্তু বিপদ। এই রেঞ্জটা কত? এই রেঞ্জটা হচ্ছে 3560 কিলোমিটার ম্যাক্সিমাম। এখান থেকে 3560 কিলোমিটার বলে দিয়েছিল কেউ যাবেন না, এখানে আমরা কাজ করব। এইবারে দেখুন, এই পুরো অংশটাকে যদি আপনি একটু গোল করে ঘুরিয়ে দেন, ধরুন এখানে গোল করে ঘুরিয়ে দেন, তাহলে ধরুন পৃথিবীর কোন কোন অংশ চলে এলো। নিস্তার আর কেউ পাবে না, কেউ নিস্তার পাবে না। চীন তো ভুলে যান, বাড়াবাড়ি করলে পরে আমেরিকা তাদেরও কপালে কষ্ট আছে। হ্যাঁ, একটা বিষয় লক্ষণীয়, এই যে রেঞ্জটা দেখছেন 3500 কিলোমিটার, এইটাকে নিয়ে চিন্তার কিছু নেই, কারণ এই রেঞ্জটা আমরা দেখাইনি। যে রেঞ্জটা দেখিয়েছি সেটা সামান্য একটি রেঞ্জ,
এর থেকে অনেক গুণের রেঞ্জ রয়েছে আমাদের অগ্নি 6-এ, প্রকাশ্যে আনছি না। কিন্তু কেন এই নীরবতা? এবারে যারা বিশ্লেষক রয়েছেন তারা বলছে এটি ভারতের অপারেশন সিন্দুরের বার্ষিকী সময়কালের ঘটনা, যা রহস্যকে আরো ঘিরে তুলেছে। একেবারে কৌশলগত বার্তা বলা যেতেই পারে। কোনো দেশ তার সক্ষমতা প্রদর্শন করছেন কিন্তু মুখে কিছু বলছে না, মানে ধরে নিতে হবে প্রতিপক্ষ যে দেশগুলি রয়েছে, বিশেষ করে চীন এবং পাকিস্তান, তাদের মাথায় চিন্তায় পড়ে গিয়েছে। তারা বুঝতে পারছে না ঠিক কত দূর বা কি প্রযুক্তি ভারতবর্ষ এনেছে, যা এখনো পর্যন্ত এতটা অস্পষ্ট। কৌশলগতভাবে ভারতবর্ষ এটাকে অস্পষ্ট রেখেছে। সাধারণ মানুষ আমরা তারা কি দেখছি? তারা দেখছি একটা ধোঁয়ার কুণ্ডলী, এই যাচ্ছে একটা ধোঁয়ার কুণ্ডলী, এটা আমরা সাধারণ মানুষ দেখছি। কিছু বিশেষজ্ঞরা কি দেখছেন? তারা দেখছেন আরো উন্নততর ব্যবস্থা। ভিডিওতে যে উজ্জ্বল আভা প্রদর্শন হচ্ছে তা দেখে এই ক্ষেপণাস্ত্রটি বায়ুমণ্ডলে প্রবেশের সময় অবিশ্বাস্য গতি নিয়ে ফেলছে এবং সম্ভবত ম্যাক 5 শব্দের 5 গুণ বেশিরও গতি থাকছে এখানে, যেই কারণে এইরকম একটা ঘটনা এখানে ঘটছে। এবং এটি ভারতের সেই বহু প্রতীক্ষিত হাইপারসোনিক গ্লাইডেড ভেহিকলস, নাকি অগ্নি 5-এর কোনো নতুন মডেল, নাকি অগ্নি 6? চরম উৎকণ্ঠা। এবং ইতিমধ্যে যে প্রযুক্তিটি নিয়ে একাধিক কথাবার্তা হচ্ছে, MIRV এই প্রযুক্তি হলো একটি ক্ষেপণাস্ত্রে একাধিক পারমাণবিক বোম রাখা সম্ভব এবং আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে এ আঘাত হানবে। এবং এই পরীক্ষার টাইমিংটি কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তার কারণ এমন একটি সময় চীন বর্তমানে তাদের যে পারমাণবিক ভান্ডার, এই দেখুন চীন তাদের যে পারমাণবিক ভান্ডার সেটা পরিপূর্ণ করছে, কিন্তু বিপরীত দিকে পাকিস্তান তারাও কিন্তু হাইপারসোনিক সক্ষমতা বাড়ানোর জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে। ঠিক সেই সময় বঙ্গোপসাগরে ভারতের আস্ফালন, এটা অনেকটা বড় বিষয়। আঞ্চলিক যে শক্তি, সেই শক্তির যে ভারসাম্য পুরো মাত্রায় বদলে যেতে পারে। ভারত কি বেজিং ও ইসলামাবাদের নাম না করে এক ঢিলে দুটো পাখি মেরে দিয়েছে। 3500 কিলোমিটার রেঞ্জ হলো চীনের গুরুত্বপূর্ণ শহরগুলি সরাসরি ভারতের নিশানায় চলে এলো, এই ইঙ্গিতটা দিচ্ছে এটি আধুনিক অ্যান্টি মিসাইল সিস্টেমকে যখন তখন ফাঁকি দিতে পারে। আধুনিক সেই লেভেলের অ্যান্টি মিসাইল তৈরি হয়নি যে একে রুখতে পারে। এবার অনেকে অনেক রকম কথাবার্তা বলছে। অনেকে বলছে মে মাসের শুরুতে পরীক্ষিত লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল এটি হতে পারে, কিন্তু তথ্য বলছে যে অ্যান্টিশিপ মিসাইল যদি হয় সেই ক্ষেত্রে তার রেঞ্জ বড় জোর 1500 থেকে 1600 কিলোমিটার, 15 থেকে 1600 কিলোমিটার মধ্যে হতে পারে। কিন্তু এই যে গতকাল 8ই মে যে করিডর ছিল সেটা তার দ্বিগুণ, দ্বিগুণের থেকেও বেশি। সুতরাং এটি নিঃসন্দেহে একটি ইন্টারকন্টিনেন্টাল বা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এটা অস্বীকার করার আর কোনো জায়গা থাকলো না। এটি এমন একটি টেকনোলজি ডেমনস্ট্রেটর হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের যে অগ্নি 6 সেই নির্মাণের পথ পুরো মাত্রায় প্রশস্ত হয়ে গেল। ভারতবর্ষ আজ আর ওই রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলে না, বরং তারা পাল্টা আঘাত হানার জন্য সক্ষম হয়ে রয়েছে। বিশ্বের অন্যতম সেরা জায়গাটা যে ভারতবর্ষ পাচ্ছে, সরকারিভাবে সেটা সিলমোহর এখনো পর্যন্ত ভারতবর্ষ দেয়নি। তবে বঙ্গোপসাগরের ওপর যে এই যে উজ্জ্বল শিখা, আমার পেছনেই দেখতে পাচ্ছেন, এই যে উজ্জ্বল শিখা, এই উজ্জ্বল শিখা বিশ্বকে জানিয়ে দিচ্ছে ভারত তার সীমানা সুরক্ষার প্রযুক্তি একেবারে সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জায়গায় যাচ্ছে। আপনাদের ঠিক কি মনে হয়
ভারত কি আসলেই এটি অগ্নি 6 পরীক্ষা করে ফেলেছে, নাকি এটি নতুন কোনো হাইপারসোনিক মারণাস্ত্র? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আর অবশ্যই কী ধরনের ভিডিও করা যায় সেটা নিয়েও আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।